বর্তমানে প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করার পর বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে অনেকগুলি টোকেন আসতেছে, যেই কারণে গ্রাহকরা বিড়ম্বনার শিকার হচ্ছেন। সেই জিনিসটাই একটু সহজ করার জন্য বর্ণনা করতেছি যে কোনো একজন গ্রাহক যার মিটার নাম্বার 010610071490 এই মিটারে সে টাকা রিচার্জ করছে, করার পর তার এই টোকেনটা এসেছে। টোকেনটা শুরু হয়েছে -2 থেকে -9 সিকোয়েন্স, মানে তার 12 ডিজিটের একটা টোকেন এসেছে। তাহলে এই টোকেনটা তার মিটারে ইনপুট করতে গেলে তার বিভিন্ন সমস্যা হইতে পারে। এটা কিভাবে সহজ হয়, সেই জন্য আমার এইখানে টোকেনটা আসছে এরকম লাইন টু লাইন, কিন্তু বিকাশে রিচার্জ করার পর প্রত্যেক টোকেন শেষে একটা করে কমা আসে। ওই কমা পর্যন্ত 20 ডিজিটে এক লাইন। তাহলে যেহেতু এটার সিকোয়েন্স শুরু হয়েছে -2 থেকে -9 পর্যন্ত, তাইলে এই সিকোয়েন্সের বিন্যাসটা এইরকম। প্রথম তিনটা -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টা টোকেন সিরিয়ালি। আর উপরের যে তিনটা ওইটা -2 থেকে শুরু হবে না, তিনটাই 0 দেখাবে। তাহলে আমি যদি মিটারে 8, 8, 9 চাপি, তাহলে সিকোয়েন্সের ক্রম দেখা প্রথম এই লাইনটা তোলার পর 8, 8, 9 চাপলে 0 দেখাবে। পরের এই লাইনটার 20 ডিজিট তোলার পর এন্টার বাটন চাপলে 0 দেখাবে। তৃতীয় লাইনের এই 20 ডিজিট তোলার পর এন্টার চাপলে 8, 8, 9 চাপলে 0 দেখাবে। কিন্তু চতুর্থ লাইন থেকে 1, 2, 3 এইভাবে আসতে থাকে। তাহলে আমি কোনো কারণে মিটারের টোকেন ঢোকাচ্ছি, সম্পূর্ণ ঢোকাইলাম, ঢোকানোর পরে আমি 8, 8, 9 চাপার পরে যদি দেখি যে 4 দেখাচ্ছে, তাহলে আমি বুঝবো যে এই পর্যন্ত আমার টোকেন ঢুকে গেছে মিটারে। তাহলে আমার পঞ্চম লাইন থেকে ঢোকাতে হবে, 0 to 53 থেকে শুরু করব। তারপরে যদি 9 না আসে 8 আসে, তাহলে বুঝবো যে আমি এই 8 নাম্বার পর্যন্ত আমার মিটারে ঢুকছে। লাস্টের লাইনটা আমি মিটারে ঢোকালেই 9 যখন দেখাবে, 8, 8, 9 চাপার পরে তখন আমি বুঝবো আমার টোকেনটা ঢুকছে। তারপর 801 চাপলে আমার ব্যালেন্স 490 টাকা মিটারে দেখাবে, ব্যালেন্স 342 টাকা দেখাবে।